দিস ইজ মেদিনীপুরের ভিড়, কারণ এখন চলছে চার্চের মেলা। সো হ্যালো এভরিওয়ান, আবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে আবারও ওয়েলকাম, অনেক অনেক ওয়েলকাম। তো আমরা বেরিয়েছিলাম একটু মার্কেটে। তো মার্কেটে বলতে আমাদের কিছু জিনিস কেনার ছিল, টুকিটাকি বাড়ির গ্রসারি। তো সেটার জন্যই বেরিয়েছিলাম। বেরিয়ে দেখলাম যে মেদিনীপুরের ভিড় কাণ্ড হয়ে গেছে, কারণ চলছে এখন চার্চের মেলা। এটা তোমার হচ্ছে মানে 25 ডিসেম্বর থেকে স্টার্ট হয়। সেটা তোমরা মেদিনীপুরে যারা থাকো তারা সবাই জানো। আর কিছুদিন আমার শরীর ভীষণ খারাপ থাকায় আমি হচ্ছে ভিডিও আপলোড করতে পারিনি। তো মোটামুটি পুরোনো ভিডিওই আপলোড করছিলাম। তো ভাবলাম যে যেহেতু ভিডিওটা বানানো ছিল, তো আমি ভাবলাম এডিট করে ছেড়ে দিই। আমার গলার ভয়েস শুনলেই বুঝতে পারবে যে আমার শরীরটা একটু খারাপ। তো যাই হোক, চলো আগে গ্রসারি শপিংটা করে নিই, দেন তারপরে এসে মেলায় ঢুকবো। তো আগে গ্রসারি শপিং করে নিয়ে দেন তারপরে মেলায় গিয়ে ঢুকেছিলাম। তো এবারে লাইটিং থেকে আরম্ভ করে সমস্ত কিছু চার্চের এত সুন্দর করেছিল। আমি আগের বছরও দেখেছি, মানে বিয়ের যে কয় বছর আমি মেদিনীপুরে আছি সেই কয় বছরে আমি মোটামুটি 2 বছর কি 3 বছর আমি মেদিনীপুরের চার্চের মেলাতে আসতে পেরেছি। তো আগের বছরও দেখেছি, আর এবছরও দেখো তোমরা যে লাইটিং কত সুন্দর হয়। মেদিনীপুরে যারা থাকো তারা অবভিয়াসলি জানো যে মেদিনীপুরের চার্চের মেলাটা কত সুন্দর করে হয় আর কত বড় করে হয়। তো এবারে লাইটিং আমার ভীষণ ভালো লেগেছিলো, আমি শুনেছিলাম। আর তো বাবু এসে বলেছিল যে এরকম এরকম লাইটিং হয়েছে। তো আমি ভেবেছিলাম পুরোটা ক্যাপচার করব আর পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। সেই কারণেই আমি হচ্ছে পুরো ভিডিওটা নিচ্ছি, যেখান থেকে লাইটিং স্টার্ট হয়েছে সেখান থেকে। আর এখানে প্রচুর মাইক চলছিল, সেই জন্য বক্স বাজছিল, যে কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি। কিন্তু লাইটিংগুলো সত্যি দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর আমরা ঠিক সন্ধ্যের মুখটাতে গিয়েছিলাম, বেশি রাত্রে নয়। এটা তোমরা দেখে হয়তো মনে করবে যে রাত 8টা-9টা বেজে গেছে, বাট না, 5:30 কি 6টা বাজছিল তখন সন্ধে। তো আমরা বেরিয়েছিলাম একদম বিকেল। আর আমরা যখন গিয়ে মেলায় ঢুকি তখন ওই 5:30 কি 6টা বাজছে। আর এই শীতকালে মানে বুঝতেই পারছো কতটা তাড়াতাড়ি সন্ধে হয়। তো তোমরা জাস্ট ডেকোরেশন আর সমস্ত কিছুটা দেখো, এত সুন্দর করে করেছিল আর দেখতেও এত বেশি ভালো লাগছিল। আর তোমাদেরকে জাস্ট আমি ভিড়টা দেখাচ্ছি যে কী পরিমাণে ভিড়টা হয়েছিল। আমরা এখানটায় দাঁড়িয়ে একটু ছবি টবি তুলছিলাম দাঁড়িয়ে, আর এখানে জিঙ্গেল বেল গানটা বাজছিল। তো সেটাই আমি মানে বলছিলাম আর কি। তো গানটা বেশ ভালো লাগে, আর এই ক্রিসমাস টাইমে সত্যিই খুব ভালো লাগে। আর এবারের নিউ আকর্ষণ হচ্ছে সান্টা ক্লজের 2টো স্ট্যাচু ওরা বানিয়েছিল। আর এই হচ্ছে আমাদের মেদিনীপুরের চার্চ। যারা মেদিনীপুরে থাকো তারা অবশ্যই জানো, আর মেদিনীপুর থেকে যারা দেখছো অবভিয়াসলি কমেন্ট করে জানিও যে কে কে মেদিনীপুর থেকে দেখছো। তো এই যে, আর চার্চের মেলায় যদি কেউ মেদিনীপুরে গিয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। এইদিকে দেখো সান্টা ক্লজ একটা স্ট্যাচু প্লাস একটা হচ্ছে এমনি মানে মুভ করছিল, এরকম কিছু একটা ছিল। তো আমরা তো ওখানে ঢুকতেই পারিনি। জাস্ট ভিড়টা দেখো, আমি জাস্ট জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। আমি ওখান পর্যন্ত যেতেই পারিনি, এত পরিমাণে ভিড় ছিল। এরপরে আমরা গিয়ে মেন চার্চের মধ্যে ঢুকবো। চার্চের মধ্যেও ভীষণ ভালো রকম ডেকোরেশন ছিল, ভালো সুন্দর মতন ডেকোরেশন ছিল। তো চলো দেখতে থাকো। আর তোমরা জাস্ট ভিড়টা দেখো, মানে এখানে মানুষের দাঁড়ানোর জায়গা নেই, এতটা পরিমাণে ভিড়। আর আমার তো নিচে নামতেই ভয় করছিল, চার্চের ওই সিঁড়িটাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি জাস্ট ভিডিওটা শ্যুট করেছি। তো চার্চ থেকে বেরিয়ে এসে এই সাইডেও একটা ওই জেসাসের জন্মের যে
সিচুয়েশানটা সেটা হচ্ছে ওখানে তুলে ধরেছিল, তো সেটাও আমি তোমাদেরকে দেখালাম। আর এই হচ্ছে আমাদের চার্চ, এত সুন্দর লাগছিল যে কি বলবো। তারপরে আমরা চলে গেছিলাম ডাইরেক্ট মেলাতে। তো মেলার মধ্যে সেরকম ঘোরার মতন সিচুয়েশান থাকেনি, এত পরিমাণে ভিড় ছিল যে ঘুরতে পারছিলাম না। অ্যাকচুয়ালি হাঁটাচলা করাটাই প্রবলেম হয়ে যাচ্ছিলো। ও মানে ধাক্কা ধাক্কি অবস্থা ছিল। তো আমরা যতটা পেরেছি ফাঁকার মধ্যে দিয়ে যেটুকু ঘোরা সেটুকু ঘুরেছি। দেন তারপরে আমরা হচ্ছে একটু ঘোরাঘুরি করার পর ওখান থেকে বেরিয়ে যাব। তো চলো তোমাদেরকে আগে মেলাটা ঘুরিয়ে নিই এখানে। আর মেলার মধ্যে সত্যি বলতে এটা ছিল সবচেয়ে সেরা জিনিস, যে আমি বারবার হাতটা ছাড়াতে চাইছিলাম আর ও হাতটা কিছুতেই ছাড়বে না। আমাকে বলছে তুই বাচ্চা মেয়ে, তুই হারিয়ে যাবি। তো আমাকে ও হাতটা ধরে ধরে ঘুরছিল সারা মেলাটা। যতটা পেরেছি ফাঁকায় ঘোরার চেষ্টা করেছি। যে দেখতে পাচ্ছ হাতটা ছাড়ানোর চেষ্টা করছি আর তো তত বেশি করে ধরছে। ইওর এক্সপিরিয়েন্স বলো। তুমি তোমার বউকে ঝগড়া করে তারপরে তুমি তাকে মেলায় ঘুরতে নিয়ে এসেছো। মানুষ বউকে রাগানোর পর মানানোর জন্য ঠিক এইভাবে মেলায় নিয়ে আসতে পারে। আইডিয়া এটা বুঝতে পারলে? ওই দিকেই তাকিয়ে আছো। তুমি কি বলতে চাইছো বলো। আচ্ছা তারপরে আচ্ছা তারপরে হ্যাঁ, এই যে এই কড়াটা হচ্ছে আমার, এই যে এইটুকু একটা কড়া, যেটা হচ্ছে আমার ঝগড়া হলে, ওর সঙ্গে ঝগড়া হলে আমি সেটাতে হচ্ছে সংসার পাতবো। ওই কড়াটা, ওই হাঁড়িটা, এই থালাটা, ঠিক আছে, পুরো সংসারটা গুছিয়ে দাও, একটু গুছিয়ে দাও। আচ্ছা ওটা জলের গ্লাস, ওটা আমার। কতটুকু দেখি। আচ্ছা এই গ্লাসে আমি জল খাবো। আচ্ছা তারপর ছোট বাটি খুঁজছিলে না, পুচকু বাটি? এখানে এই দোকানের সবচেয়ে ছোট বাটি কোনটা আছে? খোঁজো খোঁজো খোঁজো। না ওটার থেকে মনে হয় এটা ছোট। ছোট বাটি খোঁজো, ছোট বাটি খোঁজো। এইটুকু বাটিতে তো হবে না, অত বড় বাটিতে। তোমরা বাচ্চা বলো বা পাগলামি বলো, ন্যাকামি বলো, যা ইচ্ছে তাই বলতে পারো, বাট এই বেলুনটা, লাইটিং বেলুনটা কিনে দেওয়ার পর আমার মুখের জাস্ট হাসিটা দেখো। আমি এত হ্যাপি হয়ে গেছিলাম। পুরো মেলা ঘুরে আমি কিচ্ছু কিনিনি, একটা জিনিস, একটা সিঙ্গেল জিনিসও আমি কিনিনি, জাস্ট এই লাইটিং বেলুনটা কিনেছিলাম, যেটাও আমাকে কিনে দিয়েছিল। বরেরা যদি এরকম করে সারপ্রাইজ দেয়, এরকম করে যদি ভালোবাসে, তাহলে যে কোনো বউয়ের রাগ ভেঙে যায়। তো এখানে আমি বেলুন পেয়ে ভীষণ হ্যাপি। তো আমরা চলে যাচ্ছিলাম এখন বাড়ির দিকেই যাবো বলে ঠিক করেছিলাম। তারপরে বাড়ি যাওয়ার আগে ভাবলাম যে কিছুই তো খাইনি আর কিছু কেনাও হয়নি, তো সেই কারণে আমরা ভাবলাম যে একটু কফি খাবো। তো যেহেতু ঠান্ডার ওয়েদারে কফি আর গরমের ওয়েদারে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস বা লস্যি, এইগুলো হচ্ছে আমাদের মানে বাইরে বেরোলে মানে আমরা খেয়েই থাকি। তো যাই হোক, চলো এখন গিয়ে কফিটা খাবো, দেন তারপরে আমরা চলে যাব বাড়ি। তো সেরকম কিছুই না, এই ছোট্ট একটা ভ্লগ ছিল, কেমন লাগলো জানিও। আর অবশ্যই মেদিনীপুর থেকে কেউ দেখে থাকলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে কে কে মেদিনীপুর থেকে দেখছো আমার ভিডিও। আমি তাহলে বুঝতে পারবো যে আমার ভিডিও কে কে দেখছো। এতগুলো করে ভিউজ হয়, বাট আমি বুঝতে পারি না যে কে কে দেখছো বা কে কী করছো। তো মেদিনীপুর চার্চ মেলায় যদি কেউ গিয়ে থাকো, সেটাও প্লিজ আমাকে জানিও।